ইসলামের প্রথম কেবলা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস প্রাচীন শহর জেরুজালেমে অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মসজিদুল হারাম, মদিনায় মসজিদুন নববী ও মসজিদুল আকসার উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে উল্লেখ করেছেন, যা অন্য কোনো মসজিদ সম্পর্কে করেননি। হাদিসে এসেছে এর গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গড়ে নামাজ পড়লে 1 গুণ, মসজিদে 25 গুণ, মসজিদের নববীতে 1000 গুণ, অন্য বর্ণনায় 50,000, মসজিদুল আকসায় 500 গুণ, অন্য বর্ণনায় 5000, আর মসজিদে হারামে 1,00,000 গুণ সওয়াব পাওয়া যায়। প্রতিষ্ঠার ইতিহাস ও ষড়যন্ত্র। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু কর্তৃক কাবাঘর নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমে আল আকসা মসজিদ নির্মাণ করেন। এরপর হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু জিনদের মাধ্যমে এই পবিত্র মসজিদের পুনর্নির্মাণ করেন। 638 খ্রিস্টাব্দে পুরো বাইতুল মুকাদ্দাস এলাকায় মুসলমানদের অধীনে আসে। 1099 সালে 15 জুলাই খ্রিস্টান ক্রুসেডাররা নামধারী মুসলিম শাসকদের সহায়তায় সমগ্র সিরিয়া, ফিলিস্তিন দখল করে। এরপর তারা 1099 সালের 7 জুন বাইতুল মুকাদ্দাস অবরোধ করে এবং 15 জুলাই মসজিদের ভেতরে প্রবেশ করে ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করেন। 1169 সালের 23 মার্চ ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সালাউদ্দিন আইয়ুবী গভর্নর সেনাপ্রধান করে মিশরে আগমন করেন। এরপর 1187 সালে 20 সেপ্টেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। এরপর 1187 সালে 2 অক্টোবর শুক্রবার সালাউদ্দিন আইয়ুবী বিজয়ী বেশে বাইতুল মুকাদ্দাস প্রবেশ করেন। বাইতুল মুকাদ্দাস যুক্ত হওয়ার পর সেখানকার মুসল্লিরা প্রায় 90 বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মসজিদুল আকসা। হিজরতের 1 বছর আগে 27 রজব মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তারা বাইতুল আকসায় উপনীত হন। বুরাককে বাইরে বেঁধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাতে আমার নির্দেশনা দেখানোর জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শেষে পুনরায় মসজিদুল আকসায় প্রত্যাবর্তন করেন এবং ইমাম হয়ে নবী রাসূলদের নিয়ে নামাজ আদায় করেন। মসজিদুল কিবলাতাইন ও মসজিদুল আকসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার প্রায় 16 মাস মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেন। হিজরি 2য় সনে শাবান মাসে, মতান্তরে রজব মাসের মাঝামাঝি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কিরাম সহ মদিনার অদূরে মসজিদে বনু সালামায় জোহর, মতান্তরে আসর নামাজ আদায় করেন। 2য় ও 3য় রাকাতের মাঝামাঝি আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন। বিদায় ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতাইন বা 2 কিবলা হিসেবে সুপরিচিত এবং সমাদিত।